হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার ভাইরা, আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুইটা জিনিস দিয়া প্রেরণ করেছেন। এক নাম্বার হলো হুদা। জুড়ে বলেন এক নাম্বার কি? হুদা মানে কোরআন। আর দ্বিতীয় নাম্বার হলো দ্বীনে হক মানে ইসলাম। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দুইটা জিনিস দিয়া প্রেরণ করেছেন। এক নাম্বার হলো কোরআন, দ্বিতীয় নাম্বার হলো ইসলাম। কেন প্রেরণ করেছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আমার ভাইরা, পৃথিবীর মধ্যে যত তন্ত্র মন্ত্র আছে, মতাদর্শ আছে, ধর্ম আছে, সব ধর্ম, তন্ত্র মন্ত্র, মতাদর্শের উপরে ইসলামকে কায়েম করার জন্য জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব এই দায়িত্ব পায়া কাজ কেমনে করছে? কাজের জন্য একটা হিকমত অবলম্বন করলেন। যেমন এই মাহফিলটা এখানে করা হয়েছে, মাহফিলের আগে কিছু লোক নিয়ে পরামর্শ করিয়া কাকে দাওয়াত দেওয়া যায়, কিভাবে করা যায়, একটা আলোচনা হয়েছে। আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত কিভাবে দিবেন দেখেন, প্রথম একটা কৌশল অবলম্বন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আলী, মক্কার বিশিষ্ট লোকদের দাওয়াত দাও, আমার বাড়িতে দাওয়াত দাও, আমি তাদের আপ্যায়ন করার ব্যবস্থা করব, দাওয়াত খাওয়াবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দেওয়া শুরু করলেন, বিশিষ্ট লোকদের দাওয়াত দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হুজুর 40 জন লোককে দাওয়াত দিছি। সংখ্যাটা মনে রাখবেন, কয়জন? আমার ভাইয়েরা, একটু জোরে আওয়াজ দিতে হবে। আজ গোটা বিশ্বে মুসলমানেরা মার খাওয়ার কারণেই হচ্ছে আজ আমাদের আওয়াজ আমাদের মধ্যে নেই। আমরা যদি হুঙ্কার দিতে পারতাম, আওয়াজ দিতে পারতাম, মায়ানমারের মধ্যে বৌদ্ধদের এই শক্তি নাই মুসলমানদের উপরে আঘাত করে। বাংলাদেশ সরকার যদি বলে তোমরা বৌদ্ধ যারা আছো মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন বন্ধ করো, অন্যথায় তোমাদের দূতাবাস গুটিয়ে নাও, অন্যথায় তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, আমার মনে হয় মায়ানমার আমার ভাইয়েরা মুসলমানদের গায়ে আঘাত দেওয়ার শক্তি পেত। আমার ভাইয়েরা, বাংলাদেশ সরকার যদি এই হুমকি দেয় আর ঘটনাক্রমে যদি যুদ্ধ বেরিয়ে যায়, মায়ানমারের সাথে যদি বাংলাদেশ সরকার যুদ্ধ ঘোষণা করে, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান যুদ্ধ করার জন্য তৈরি আছে। কিরা জোরে বলে আমার ভাইয়েরা। কিন্তু আমরা মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই, মুসলমানের আওয়াজ আমাদের ভিতরে নাই। আমার ভাইয়েরা, মুসলমানের আওয়াজ আমাদের ফিরিয়ে আনতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। দাওয়াত দিয়েছেন কয়জনকে? 40 জন। দাওয়াত দেওয়া শেষ, এখন মেহমান আসবে। আল্লাহ রাসূল বলেন, হে আলী, দাওয়াত তুমি দিছো, ইন্তজামও তোমার করতে হবে। ইন্তজাম শুরু হয়ে গেল। ইন্তজাম কি? আমার ভাইয়েরা, 2 কেজি আটার রুটি, একটা ছাগল। 2 কেজি আটার রুটি, একটা ছাগল, 40 জনে খাওয়া সম্ভব? একটু জোরে বলেন, 40 জনে খাওয়া সম্ভব? বুঝছেন না কেন? বাংলাদেশি তো 2 জনে 2 কেজি আটা সাফ করে বলা, আর মক্কার এরা তো খাবারের জন্য উস্তাদ। আমাদের বাংলাদেশের মধ্যে একজন বড় আলেম বক্তা ছিলেন, বড় আলেম, হযরত মাওলানা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেখ, সকলে বলি আমিন। উনি ডায়াবেটিস ধরা পড়ছে, বাথরুমে ভর্তি। ডাক্তার সাহেব বলছে, হুজুর রাত্র বেলায় 2টা রুটি, সকালে নাস্তা 2টা রুটি, 2টার বেশি খাওয়া যাবে না। আর গোশত যদি খাইতে চান তাহলে মুরগির গোশত 1 টুকরা খাইতে পারবেন, এর বেশি খাইতে পারবেন না। এখন হুজুরে ফোন করছে বিবি সাহেবের কাছে, বাসায় ফোন করে বলতেছে, ডাক্তার সাহেব বলছে 2টা রুটির বেশি খাওয়া যাবে না, ওতে 2 কেজি আটা দিয়ে 2টা রুটি বানায় আইনো। কেমন বুঝেন? ডাক্তারের পরামর্শ বুঝে আসছে কেমন? কয় 3টা বানাইলে কিন্তু একটা খাওয়া যাবে না, 2 কেজি আটা দিয়ে 2টা রুটি। আর মুরগির গোশত 1 টুকরার বেশি খাওয়া যাবে না, ওতে মুরগি কাইটো না, আস্তা বিরান করে নিয়ে আইও।
বাংলাদেশে যদি এমন হয়, মক্কার লোকেরা কেমন? আমার ভাইরা, মক্কার লোকদের অবস্থা হলো, আমি নিজে সাক্ষী। আমরা দুইজন আলেম, এক মক্কার লোক দাওয়াত দিছে, আমাদের আরবি দাওয়াত দিছে, গেছি। আমাদের সামনে বিশাল এক ছাগল আস্তাবাজি করে ট্রের মধ্যে করে আইনে দিছে, আবার সাথে রুটিও আনছে। এক এক রুটি বাংলাদেশের হুগলার মতো বড় বড়। যারা হজ করছেন দেখিয়েছেন রুটি কারে কয়, বিশাল পিটার রুটি। আমার ভাইরা, তো মক্কার লোকেরা খাবারের জন্য উস্তাদ ছিল। একটা ঘটনাও আছে আরবি সাহিত্যের মধ্যে। এক লোকে রওনা দিছে এক গ্রামের মধ্যে গিয়ে, সন্ধ্যা হয়ে গেছে, এক বাড়িতে উঠছে, মেহমান হিসাবে বাড়িওয়ালা গ্রহণ করছে। বাড়িওয়ালির কাছে যায় বলতেছে, মেহমান একজন আসছে, খাবার কিছু থাকলে দাও। তো 10টা রুটি দিছে, নিয়ে মেহমানের সামনে দেন, রাইখে আসেন, ডাল নিয়ে যান। 10টা রুটি নিয়ে রাইখে ডাল নেওয়ার জন্য আসছে বিবি সাহেবের কাছে। বিবি সাহেব একটা বর্তনের মধ্যে করে, পেয়ালার মধ্যে করে ডাল দিলেন। ডাল নিয়ে দেখে রুটি 10টা শেষ হয়ে গেছে। কেমন বুঝেন খাওয়াইয়া কেমন? ডাল সামনে রাইখা আবার বিবি সাহেবের কাছে আসছে, বিবি সাহেব ডাল নেওয়ার আগেই রুটি 10টা শেষ, আরো কিছু থাকলে দাও। আরো 10টা রুটি বানায় দিছে। এখন রুটি 10টা নিয়ে দেখে ডাইলের পেয়ালা শেষ। আবার ডাইল এক পেয়ালা নিছে। এইভাবে 10 বার রুটি নিছে। 10টা করে যদি 10 বার রুটি নেয়, কয়টা হয়? 100 রুটি। আর 10 পেয়ালা ডাল সাফা করে বলাইছে। এরপরেও রুটি আর ডালের সাথে দেখা হলো। এখন বাড়িওয়ালায় তো হতবাক, এমন মেহমান বিদায় নেবে সকাল বেলায়। তো জিজ্ঞেস করে, ভাইজান আপনি যাবেন কোথায়? ওই যে আপনাদের পার্শ্ব গ্রামে রূপসী যাব। কেন রূপসী যাবেন কেন? কই শুনছি রূপসী নাকি ভালো একজন ডাক্তার আছে। কই হ ডাক্তার তো আছে, তবে রুগীটাকে ডাক। কই রুগী তো আমি নিজেই। কই সুবহানাল্লাহ, রুগী মানুষ। এরপরও রুটি 100 খাইছে, ডাল 10 পেয়ালা, তাইলে মনে হয় বেশি খাওয়ার রোগ হয়েছে। কই ভাইজান আপনার রোগটা কি? কয় আমার রোগ হলো ইদানিং জিহ্বার মধ্যে কোনো মজা নাই, খাওয়া দাওয়া বন্ধ হওয়ার পথে। আমার ভাইরা, খাওয়া দাওয়া বন্ধ হওয়ার পথে এই লোকে যদি 100 রুটি খায়, তাইলে এর জিহ্বার মধ্যে যদি মজা আসে, তাইলে কয়টা খাবে? আবার বাড়িওয়ালা কয়, ভাইজান আপনারে অনুরোধ করি, যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যায় না। কেন এই রাস্তা দিয়ে যাব না? ওই রাস্তাতে গেলে আবার যদি মেহমান হন, ডাক্তারের ওষুধ খায় জিহ্বার মজা যদি বাড়ে, আল্লাহই জানে রুটি খয় সকাল। এই দিকে আয়। তো মক্কাবাসীরা কেমন খাদক ছিল। 40 জনের জন্য 2 কেজি আটার রুটি, একটা ছাগলের বাজি কি হয়? সামনে যখন নিয়ে আসছে খাবার, খাবার দেখিয়া মক্কার লিডাররা, মাতবরেরা রাগ হয়ে গেল। বিশেষ করে আমার ভাইয়েরা, আবু সুফিয়ান উঠে দাঁড়ায় গেল আর বলতে আরম্ভ করল, হে আব্দুল্লাহ পুরা মুহাম্মদ, আমরা মক্কাবাসীরা সবাই মিলে তোমাকে আল আমিন উপাধি দিয়েছি। সবাই মিলে তোমাকে আমরা শান্তির দূত মনে করি, ভালো মানুষ মনে করি, কিন্তু আমাদেরকে দাওয়াত দিয়া অপমান করার কারণ কি? 2 কেজি আটার রুটি, একটা ছাগল, যা আমাদের একজনের পেট ভর্তি হবে না। 40 জনকে দাওয়াত দিয়া এইভাবে সামান্য খাবার আয়োজন করেছো, অপমান করার কারণ কি আমাদেরকে? আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, হ্যাঁ মক্কা লিডারেরা, যতক্ষণ পর্যন্ত তোমাদের খিদা না মিটবে, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে খাবার দিব। কোনো চিন্তার কারণ নাই। পেটে যতক্ষণ পর্যন্ত ক্ষুধা থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে খাবার দেব। ওরা চুপ হয়ে গেল। আল্লাহর হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, হে আলী, মক্কার মাতবরদেরকে দাওয়াত দিয়েছো তুমি, ইলতিজাম করেছো তুমি, এখন পরিবেশন করার দায়িত্ব তোমার। তুমি পরিবেশন করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা কালো হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। মনে মনে ভাবছে, আজকে মায়ের খাওয়ার ব্যবস্থা হয়েছে। 40 জনের খাবার একজনের খাবারই হবে না।
আমি পরিবেশন করব, একজনকে দেই তো পরে জনে যাইতে পারবো না, আবার বলছে পেট ভরে খাওয়াবে, কি করে খাওয়াবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, বলেন আলী তুমি হতাশ হয়ো না, পেরেশান হয়ো না, খাবারের বর্তনগুলি আমার কাছে নিয়ে আসো। আমার ভাইরা, খাবারের বর্তনগুলি আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব পবিত্র জবান থেকে সামান্য তুতু নিক্ষেপ করলেন আর বললেন, হে আলী খাবার পরিবেশন করা শুরু করে দাও। খাবার পরিবেশন শুরু হয়ে গেল। 40 জন মানুষ খাবার খেল, এখনো খাবার শেষ হয় না। আমার ভাইরা 40 জন তৃপ্তি সহকারে খাবার দাবার খেলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। কেন দাওয়াত দিয়েছেন? দ্বীনের কথাগুলি তাদের সামনে উপস্থাপন করবেন। আল্লাহর হাবিব দাঁড়ালেন, কথা বলার জন্য প্রস্তুতি নিলেন। এমন সময় আবু লাহাব দাঁড়ায় গেল। ও পাতিদা, তোমার বলতে হবে না, তোমার পক্ষ থেকে আমি বলে দিচ্ছি। আবু লাহাব দাঁড়ায় গেল আর ডাক দিয়ে বলল, ও মক্কাবাসীরা, আমার মনে হয় দাওয়াতের মধ্যে এত মজার খাবার জীবনে আমরা আর কোনোদিন খাই না। জোরে বলি সুবহানাল্লাহ। এত মজার খাবার দাওয়াতের মধ্যে কোনোদিন খাইতে পারি নাই। অতএব অত্যন্ত তৃপ্তি সহকারে আমরা খাবার খেয়েছি। তবে বুঝলাম না একজনের খাবার 40 জনকে কিভাবে খাওয়ালো। আমার মনে হয় মুহাম্মদ আমিন বড় জাদুঘর হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব চিন্তা করলেন, দাওয়াত দিলাম কেল্লে গিয়ে আর বেহুদায় কই। আল্লাহর হাবিব দেখলেন পরিবেশই নষ্ট করে দিয়েছে। আবার দ্বিতীয় দিন দাওয়াতের ব্যবস্থা করলেন। এবার মাকবুল্লাহ সহ 8 পাশে লোকেরা ছুটে আসলো। মুহাম্মদ আমিনের বাড়িতে গেলে মজার খাবার খাওয়া যায় এবং খাবার শেষ হয় না। আবার আসলো, দাওয়াত খেলো, মজা করে সবাই খেলো। আল্লাহর হাবিব দাঁড়ালেন আবার দিনের দাওয়াত দেওয়ার জন্য। আবার আবুল হাব দাঁড়ায় গেল আর ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ আমিন, তোমার বলতে হবে না, তোমার পক্ষ থেকে আমি বলে দিচ্ছি। ও মক্কাবাসীরা, এত মজার খাবার জীবনে কোনোদিন পাই নাই, আর পাবো কিনা জানি না। আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে মুহাম্মদ আমিনের মতো এত বড় জাদুঘর আর নাই। নাউজুবিল্লাহ। দ্বিতীয় দিনও দাওয়াত দিতে পারলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তৃতীয় দিন ভিন্ন পদ্ধতি অবলম্বন করলেন। আমার ভাইরা, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একটা প্রক্রিয়া যদি না হয় আরেকটা প্রক্রিয়ার মাধ্যমে দাওয়াত দিতে হবে। যার কারণে আমাদের দেশের মধ্যে বিভিন্ন প্রক্রিয়ায় দ্বীনের দাওয়াত দেওয়া হয়। তাবলীগের ভাইয়েরা দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তারপরে চরমুনাইব সহ পীর মাশায়েখগণ বিভিন্ন ভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এইভাবে এক একজন এক একটা পদ্ধতিতে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আমার ভাইরা, দ্বিতীয় পদ্ধতি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন পাহাড়ের চূড়ায় দাঁড়ায় গেলেন। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া মক্কার বিভিন্ন কবিলার নাম ধরে ধরে ডাকতে শুরু করলেন। বনু হাশিম, বনু কুরাইশ, বিভিন্ন কবিলার নাম ধরে ধরে ডাকলেন। বিভিন্ন লোকেরা চতুর্দিক থেকে পাহাড়ের পদদেশে জড়ো হয়ে গেল। সবাই একত্রিত হলো। মুহাম্মদ আমিন আমাদের ডেকেছে, শান্তির প্রতীক আমাদের ডেকেছে, অতএব আমাদের যেতে হবে। চতুর্দিক থেকে লোকজন এসে পাহাড়ের পদদেশে জমা হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অসংখ্য মানুষ এসেছে। এবার লোকেরা জিজ্ঞেস করতে আরম্ভ করলো, হে মুহাম্মদ আমিন, আজকে আবার দাওয়াত দিয়েছো কেন? আজকেও কি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি? খাওয়া দাওয়া করিয়া লোভ লেগে গেছে, আজকেও খাইতে চায়। আল্লাহর হাবিব বললেন যে না, আজকে খাবার দাবার নাই, আজকে ভিন্ন একটা কথা তোমাদেরকে নিয়ে বলবো। এখন আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, ও মক্কাবাসীরা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন রাখতে চাই। কি প্রশ্ন বলুন? আল্লাহর হাবিব বললেন যে আমি প্রশ্ন রাখতে চাই,
যে আল আমিন উপাধি তোমরা আমাকে দিয়েছো, আসলে কি সত্যি সত্যি তোমরা আমাকে আল আমিন উপাধি দিয়েছো? আমার ভাইরা, মক্কার সমস্ত মানুষেরা এক বাক্য হইয়া বলতে শুরু করলো, ও মুহাম্মদ আমিন, মক্কার মধ্যে তুমি ছাড়া আর কাউকে আল আমিন দেখি না, তুমি সত্যবাদী, চরম সত্যবাদী, অতএব তোমাকে ছাড়া আমরা আল আমিন কাউকে দেখি না। এই জন্য তুমি যেহেতু চরম সত্যবাদী, এই জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হইয়া আল আমিন উপাধি দিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল আমিন উপাধি মক্কার কাফেররা দিয়েছিল না মুসলমানরা দিয়েছিল? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, কারা দিয়েছিল? কাফেররা দিয়েছিল আল আমিন উপাধি, মক্কার মুসলমানরা না, কাফেররাই দিয়েছিল। কেন দিয়েছিল? ওই সময় পরিস্থিতিটা কি ছিল? সাধারণ মানুষের কথা বাদই দিলাম, আমানতের যে ব্যাপারটা আছে, একজন আরেকজনের কাছে আগে টাকা জমা রাখতো। আমাদের দেশের মধ্যেও এক সময় ব্যাংক ব্যালেন্স ব্যাপক হারে হওয়ার আগে মানুষেরা টাকা জমা রাখতো। ধনী লোক গরিব লোকের কাছে টাকা রাখতো নাকি গরিবরা ধনীদের কাছে? গরিবরা ধনীদের কাছে, কারণ গরিবের বাড়িতে তো আলমারি নাই, সিন্দুক নাই, যার কারণে বড় লোকের কাছে রাখতো। এখন কিন্তু টাকা কারো কাছে জমা রাখে না। না রাখার আরেকটা কারণও আছে, কারণ টাকা একবার দিলে দ্বিতীয়বার ফেরত পাওয়া যায় না। গন্ধপূর্ণ নয়, এই ধরনের লোক নাই কি এইদিকে আসেনি? টাকা দিলে আর ফেরত পাওয়া যায় না, কর্জা দিলেও না, বাকি দিলেও না, কোনোটাই। আমার ভাইরা, তদানীন্তন সময়ে এমন ছিল, টাকা বাকি, টাকা যদি কারোর কাছে আমানত রাখতো ফেরত দিত না, অনেকেই ফেরত দিত না। সাধারণ মানুষ বাদই দিলাম, একজন বড় নেতার কথা বলি, নাম হলো আবু জাহাল। নামটা শুনছেন তো আপনারা? শয়তানের নাম শুনছেন? হাদি সাহেব যারা, এরা তো খুব আগ্রহ করিয়া হের বাড়িতে প্রস্রাব পায়খানা করার লাগে যায়, আমিও করি, সবাই। আমার ভাইরা, এই আবু জাহালের একটা ঘটনা শুনে। এক লোক মারা গেছে, দুইটা সন্তান রেখে। ওই লোকের বাড়িতে যায় আবু জাহেল হা হুতাশ করে কান্না শুরু করছে। আমাদের দেশের মধ্যে দেখবেন, বড় লোক যদি মারা যায়, কান্নার লোকের অভাব নাই। এই মনে করেন হাজিবাড়ি এলাকার একজন মারা গেছে, ধনী মানুষ, রিক্সাওয়ালা কান্দে, কিরে তুই কান্দোসকে লেগিয়া? কই কান্দি যে রূপসী থেকে আমার রিক্সায় উঠতো, হাজিবাড়ি স্কুলের সামনে গেটের সামনে আইসা আমারে 500 টাকার নোটটা দিয়া দিত। কয়ার কান্দে পোলারে শোনায়, হেও যাতে 500 টাকার নোটটা দে, উদ্দেশ্য কিন্তু এটা। আর গরিব লোক যদি মারা যায়, কেউ কাছেও যায় না, কই গেলেই কাপড়ের টাকা, কাপড়ের টাকা দিতে হবে, ঠিক কিনা? জুড়ে বলে। আবু জাহেল যায় কান্দে। একজনে জিজ্ঞেস করে, আপনার তো কোনো আত্মীয় টাত্মীয় লাগে না, তো আপনি কান্দেন কেন? কয় আমি যে কান্দি, এই যে দুইটা বাচ্চা রাইখা লোকটা মারা গেছে, বিবি সাহেব তো আরেক জায়গায় বিবাহ বসে যাবে, এই দুইটা বাচ্চার কি হবে? আর তদানীন্তন সময়ে নিয়ম ছিল, বাবা মারা গেলে মা আরেক জায়গায় বিবাহ বসে যাবে, ওই বাচ্চাগুলিরে কারো না কারো অধীনে নিয়ে যেত। বড় হইলে কেউ সম্পদ ফেরত দিত, আবার কেউ দিতও না। এক লোকে ডাক দিয়ে বলল, নেতা, আপনার যদি এত দরদ লাগে, মায়া লাগে, তাহলে সন্তানগুলিরে সম্পদ সহ নিয়ে আনেন, বড় হইলে, প্রাপ্তবয়স্ক হইলে সম্পদগুলি এই বাচ্চাদের দিয়া দিয়ে। আবু জাহেলে মনে মনে কয়, আমি তো এইটাই চাই, টাকাগুলি নিয়ে আর ফেরত দেবে। আবু জাহেল সন্তানদের নিয়ে আনিছে টাকা সহ। এবার অনেক দিন চলে গেল, অনেক বছর যাওয়ার পরে সন্তানেরা যখন প্রাপ্তবয়স্ক হলো, আবু জাহেলের কাছে যায় বলতেছে, চাচা আমাদের পাওনাগুলি বুঝায়া দিয়া দেন। এখন আবু জাহেলে গরিবেশি শুরু করছে, কয় মিয়া হিসাব করে লাগতি, হিসাব যদি করি তাহলে তোমাদের বাবায় যা রাইখে গেছে এর চেয়ে আমার খরচের পরিমাণ আরো বেশি। আমাদের সমাজের মধ্যে দেখবেন, ভাই মারা গেছে, ভাতিজারা ছোট, ভাতিজা বড় হইতে হইতে জমিন কয়েকবার বিক্রি করে দেয়, এমন আছে না নাই? কয়েকবার বিক্রি করে দেয়। বলতে পারেন বড় হইয়া মামলা করলে আবার তো ফিরে আনতে পারবে, হ্যাঁ আনতে পারবে। বাংলাদেশের মামলার যে অবস্থা, আদালতের যে অবস্থা, বাংলাদেশের রায় পেতে হলে আমি প্রায় সময় বলে থাকি, কয়েকটা জিনিস থাকতে হবে। আমার ভাইয়েরা, হযরতে নূহ আলাইহিস সালামের মতো হায়াত পাইতে, ঠিক কিনা জোরে বলেন?
নূহ আলাইহিস সালামের মতো হায়াত পেতে হবে, কারণ তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ ঘুরতেই থাকবে, রায়ের নামে কোনো খবর নাই। আবার রায় হইলে আরেক আদালত, আরেক আদালত হইলে আরেক আদালত, এইভাবে যাইতেই থাকবে। দ্বিতীয় নাম্বার হলো হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য লাগবে। মাঠের মধ্যে গিয়ে বসে রয়েছে আদালতে, ডাক পড়ে না কোন সময় পড়বে, ডাক পড়বে 4টার সময়, বসা আছে হেন ওইটাতে আমার ভাইরা। তারপরে তৃতীয় নাম্বার হলো হযরতে সুলাইমান আলাইহিস সালামের মতো সম্পদ থাকতে হবে। এর ছাড়া বাংলাদেশের মামলা রায় নিজের পক্ষে পাওয়াটা খুব কঠিন। ছেলেরা আবু জাহেলকে বলল পাওনা করে দিয়া দেন, কয় হিসাব করে লাভ নাই, তাহলে তোমাদের কাছে আরো পাওনা হয়ে যাবে। ধমক দিয়া দিছে। ছেলেরা যায় এক মাতবরের কাছে হাজির হয়ে গেল, মাতবরের কাছে বিচার চায়, মাতবর আমাদের সম্পদগুলি মেরে দিচ্ছে, উদ্ধার করে দেন। কয় লোকটা কেডা? কয় লোকটা নাম হলো আবু জাহেল। কয় না, ইদানিং আমার শরীরটা একটু খারাপ যাইতেছে। তারপরে ছেলে পেলেরা এখন বিচারে যাইতে না করে, এমন আছে না নাই জুড়ে বলে, যদি দেখে টাকা টুকা পাওয়ার সম্ভাবনা নাই। তারপরে আমার ভাইয়েরা লোকটা শক্তিশালী, তার বিরুদ্ধে বিচার করতে গেলে উল্টা বিচার করে ছেড়ে দিবে। তখন বিচারের নামে আমার ভাইয়েরা বলে আমার শরীর অসুস্থ, তারপরে আমার ছেলেরা না করে বিভিন্ন বাহানা ধরিয়া বিচার থেকে সে অন্যদিকে চলে যায়। ঠিক কিনা জোরে বলে আমার ভাইয়েরা? ওই দুটো বাচ্চা এক এক করে মক্কার মাতবরদের কাছে যেতে লাগলো। যার কাছেই যায় আবু জাহেলের নাম শুনে বিচার করতে রাজি হয় না। মক্কার মাতবরদের কাছে ঘোরা শেষ হয়ে গেল, সর্বশেষ মাতবর ডাক দিয়া বলতে শুরু করলো, আর এতিম বাচ্চারা শুনে রাখো, মক্কায় যার কাছে যাও না কেন সুষ্ঠু বিচার পাবে না। আবু জাহেলের বিরুদ্ধে বিচার নিয়া যার কাছে যাও না কেন বিচার পাবে না, কেউ বিচার করতে রাজি হবে না, তোমাদের প্রাপ্যগুলি আদায় করতে রাজি হবে না। মক্কার মধ্যে একজন ব্যক্তি আছে যিনি সুষ্ঠু বিচারের পক্ষে, যিনি তোমাদের প্রাপ্যগুলো আদায় করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, তিনি আর কেউ নন, তিনি হলেন আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমিন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই দুটো এতিম বাচ্চা চলে গেল আমাদের নবীর বাড়িতে। তখন আমাদের নবী এখনো নবুয়ত পায় নাই। আমাদের নবীর কাছে যাইয়া দুটো সন্তান চোখ দিয়া পানি পড়ছে আর মায়া ভরা কণ্ঠে বলতে আরম্ভ করল, হে আল্লাহর ও শান্তির দূত, মক্কার সব মানুষেরা আপনাকে শান্তির দূত মনে করে, সব মানুষেরা আপনাকে আল আমিন মনে করে, সব মানুষেরা মনে করে আপনার কাছে আসলে নাকি সব হাজত পুরা হয়ে যায়। মক্কার মাতবরদের দুয়ারে দুয়ারে ঘুরলাম, আবু জাহেলের বিচারের জন্য কেউ রাজি হলো না। সর্বশেষ একজন আপনার ঠিকানা দিয়েছে, আপনার কাছে আসতে বলেছে। মক্কার সব মাতবরদের দুয়ার থেকে আমরা বঞ্চিত হলাম, আপনার দরবার থেকে আমাদের বঞ্চিত করেন না, আবু জাহেলের কাছ থেকে আমাদের পাওনাগুলি আদায় করে দেন। আল্লাহর হাবিব অসহায় মানবতার পক্ষে ছিলেন। আমরাও যদি সঠিক মুসলমান হতে চাই, খাঁটি উম্মত হতে চাই, অসহায় মানবতার পক্ষে থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? নাকি তালে তালে বিচার করব? আমার ভাইয়েরা, একজন গোষ্ঠীর শক্তি বড়, অথবা রাজনৈতিক প্রতাপশালী, অথবা টাকা পয়সা বড়, সে যদি বড় বড় অপরাধ করে তার বিচার করার জন্য সমাজের মধ্যে মাতবর পাওয়া যায় না। একজন সাধারণ গরিব মানুষ যদি অন্যায় করে তার বিচার করার জন্য মাতবরের অভাব নাই। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা, আল্লাহর হাবিবের খাঁটি উম্মত যদি হতে হয়, আশিক রাসূল লিখে হওয়া যায় না, মাজারের সিজদা করে হওয়া যায় না, ইমামদেরকে মুশরিক গালিগালাজ করে হওয়া যায় না। আল্লাহর হাবিবের আদর্শ অর্জন করতে হবে, আল্লাহর হাবিবের আখলাক অর্জন করতে হবে। আল্লাহর হাবিবের আদর্শ ছিল অসহায় মানবতার পক্ষে কথা বলতেন। ওই দুটো এতিম সন্তানের মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া ডাক দিয়া বললেন, ওই এতিমেরা আরেক ফুট
ফোঁটা পানি চোখ দিয়া জড়াবে না। আবু জাহেলের কাছে তোমাদের যে পাওনা আছে আমি ওয়াদা দিলাম উদ্ধার করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। দুর সন্তানকে দুই হাতের মধ্যে ধরে সোজা আবু জাহেলের বাড়িতে চলে গেলেন। আবু জাহেলের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আল্লাহর হাবিব আবু জাহেলকে ডাক মারলেন, ও আবু জাহেল, ওই দুটো সন্তানের পাওনা এখন আদায় করে দাও, এই মুহূর্তে আদায় করে দাও। আমার ভাইরা, আবু জাহেলের সাথে কিছু সেলা সামন্ড আছে। বড় নেতার কাছে কিন্তু সেলা সামন্ড পাতি নেতা কিছু থাকে, এদের রাগ কিন্তু বড় নেতার থেকে আরো বেশি থাকে। ঠিক কিনা ধরে বলেন? এমপি সাহেব এলাকায় আসছে, মন্ত্রী সাহেব আসছে, আপনি গেছেন, এমপি সাহেব আমার স্কুলের অবস্থা হলো, বৃষ্টি যদি আসে বাইরে পানি পড়ার আগে ঘরের ভিতরে পড়ে। তারপরে মাদ্রাসার সভাপতি সাহেব গেছে, স্যার আমার এতিম ছাত্ররা না খায়া আছে, কিছু স্টাইল বরাদ্দ করে দেন। তারপরে ঈদগাহ মাঠে ওই সভাপতি সাহেব গেছে, ঈদগাহ মাঠে জায়গা হয় না, বাড়াইতে হবে, একটা বরাদ্দ দেন। এমপি সাহেব যেহেতু এদের নেতা, তার কাছে বলতে হবে, মন্ত্রীর কাছে বলতে হবে। বলতেছে, মন্ত্রী এমপি শুনতেছে, সাইডে কিছু লুকায়া ধাক্কানি শুরু করছে, ওই দূরে থেকে কথা বলো, তোমার মুখের দুর্গন্ধ স্যারের নাকে যায়। নির্বাচনের সময় প্রস্রাব করলেও কোনো অসুবিধা নেই। ঠিক কিনা জোরে বলে? কিন্তু নির্বাচন চলে যাওয়ার পরে এই অবস্থা হয়, পাতি নেতার রাগ মেজাজ আরো বেশি করো, কোথায় কোথায় দেখবেন মারামারি শুরু করে। এই মারামারি করা যাবে না, এটা আল্লাহ রাসূলের আখলাক না। রূপগঞ্জের অনেক মারামারির খবর পত্রিকার মধ্যে কিন্তু পাই। তাছাড়া আমরা তো পার্শ্ববর্তী এলাকায় থাকি, অন্যভাবেও পাই। এই জন্য মারামারি করা যাবে না, আল্লাহ রাসূলের আদর্শ অর্জন করতে হবে। ওই পাতি নেতারা আবু জাহেলের ডাক দিয়া বলে, স্যার ইদানিং মুহাম্মদ আমিনের শাহাদাত বেড়ে গেছে, ওয়ার্ডার দেন ধরে বলে। আবু জাহেল কয়, খামোশ, কথা বলবি না, চুপ হয়ে বসে থাক। তো নেতায় যা বলে, পাতি নেতা তো আর লড়া চড়ার কোনো উপায় নেই, চুপ হয়ে বসে রয়েছে। আবু জাহেল ওইটা আলমারি কইরা হিসাব কইরা সব টাকা পয়সা আমাদের নবীর হাতে দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমাদের নবী দুটো সন্তানকে বুঝাইয়া দিলেন, চলে গেলেন। এবার পাতি নেতারা কয়, স্যার আপনার চরিত্র কি বদলে এলেছে? কয় কেমনে বুঝলে? কয় স্যার আপনার নাম তো আনিস, আপনি শুধু আনেন, দেন না। আজকে টাকা ফেরত দিছেন, কারণটা কি? চরিত্র পাল্টায় এলেছেন? কয় না, চরিত্র পাল্টাই নাই, দিছি আর একটা কারণ। কই কেন দিছ? কই তোরা তো দেহস নাই, আসল ঘটনা আমি দেখছি। কি ঘটনা দেখেছেন? হ্যাঁ কর্মীরা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আবিল যখন আমার দরওয়াজার সামনে আইসা দাঁড়াইয়া আমাকে ধমক দিয়া বলল, ও আবু জাহাল, এতিম সন্তানদের পাওনা এখন আদায় করে দাও। না বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, না বলবো। এই মুহূর্তে দেখি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমিনের পিছনে আরেকজন লোক দাঁড়ায় আছে, যার পাগুলি জমিনের মধ্যে, মাথা আকাশের মধ্যে লেগে রয়েছে। আবু জাহেল ডাক দিয়া বলে, ও কর্মীরা, তার হাতের মধ্যে বিশাল আকারের একটা লাঠি, যা লোকটার মাথা আকাশের মধ্যে লেগে আছে, পাও জমিনের মধ্যে। তার হাতের লাঠি বড় হবে না ছোট হবে? মেসের কাঠির মতো। আমার ভাই, লোকটা যেমন বড়, লাঠিও তেমন বড়। আবু জাহেল ডাক দিয়া বলে, ওই লোকটার হাতে বিশাল আকারের একটা লাঠি, শুধু তার হাতে না, আমার মাথার উপরে ধরে রেখেছে। একবার না বলবো আর লাঠি আমার মাথার উপরে এসে যাবে। আমি চরিত্র পাল্টাই নাই, শুধু টাকা দিয়েছি। ওই লাঠি যদি আমার মাথার উপরে একবার চেরেও দে, বাড়ি দিতে হবে না। একবার যদি লাঠি চেরেও দে, আমি আবু জাহেল পাউডার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পাউডার হওয়ার ভয়ে আমি টাকা পয়সা দিয়েছি। আমার ভাইয়েরা, তাইলে বুঝেন আবু জাহেলের চরিত্র, মক্কাওয়ালাদের চরিত্রটা কেমন ছিল। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন,
ও মক্কাবাসীরা, তোমরা কি আমাকে আল আমিন উপাধি দাও নাই? হ্যাঁ, আমরা আল আমিন উপাধি দিয়েছি। তাহলে আজ যদি আমি বলি এই পাহাড়ের পাশে একটা দুশমন বাহিনী আছে, যে কোনো সময় তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? মক্কাবাসীরা এক বাক্যে বলতে শুরু করলো, ও মুহাম্মদ, আমি জীবনে কোনোদিন আপনাকে মিথ্যা বলতে শুরু নাই। আপনার সাথে শৈশব কাটিয়েছি, কৈশোর কাটিয়েছি, যৌবন কাটিয়েছি। আপনার বয়স 40 অতিক্রম করেছে, কোনোদিন আপনার জবান থেকে মিথ্যা কথা বলতে শুনি নাই। আজকেও আশা করি আপনি মিথ্যা কথা বলবেন না। অতএব আপনি আল আমিন, আপনি যা বলবেন সব সত্য, সব বিশ্বাস করবো। যেটা বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও মক্কাবাসীরা, তাহলে শুনো, এর চেয়ে বিস্ময়কর, এর চেয়ে গুরুত্বপূর্ণ একটা সংবাদ তোমাদেরকে আমি পরিবেশন করব। পাহাড়ের পাশে যদি দুশমন বাহিনী থাকে, তোমাদের উপরে আক্রমণ করলে তোমাদের যে ক্ষতি হবে, এই দাওয়াতটা যদি না মানো, এর চেয়ে ভয়ঙ্কর ক্ষতি হবে, হয়ে যাবে। কি ক্ষতি হবে বলো? কিসের দাওয়াত? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তাহলে তোমরা বলো, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, তোমরা সফলতা অর্জন করবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই। মক্কার সব লোকেরা থমকে গেল, সব লোকেরা হঠাৎ হতাশ হয়ে গেল, আর বলতে আরম্ভ করলো, এই জন্যই আমাদের দাওয়াত দিয়েছো? আমার ভাইয়েরা সবাই বলতে আরম্ভ করলো, এই কারণেই আমাদের দাওয়াত দিয়েছো? আমার ভাইয়েরা, মক্কার লোকেরা এক বাক্যে বলতে শুরু করলো, এই জন্যই বুঝি আমাদের দাওয়াত দিয়েছো? তুমি মিথ্যাবাদী হয়ে গিয়েছো। তোমাকে যেমন মনে করতাম, আসলে তুমি তেমন না। আবু লাহাব আরেকটু অগ্রসর হয়ে বলতে শুরু করলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। জুড়ে বলি নাউজুবিল্লাহ। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ধ্বংস হও। আবু লাহাব দোয়া করছে আমাদের নবী ধ্বংস হওয়ার জন্য। আবু লাহাবের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। আরো জোরে বলেন আছে। হইলেও বাউ বাই হবে না, উল্টা বাই? উল্টা বাই হবে। প্রায় সময় আমি উদাহরণ দিয়ে থাকি। এক যুবক পার্শ্বের বাড়িওয়ালার কাছে যা বলতেছে, ভাই আপনার তো একটা ভালো ঘোড়া আছে, এই ঘোড়াটা আমারে দেন। তখন তো এত যানবাহন ছিল না, শ্বশুর বাড়িতে যাব, আপনার ঘোড়াটা আমার একদিনের জন্য দেন। ওই লোকে জবাব দিল, কয় না, আমি কাউরে ঘোড়া টোড়া দেই না, অতএব তুমি চলে যাও, আমি দেব না। লোকটার মনের মধ্যে খুব ব্যথা লাগছে, খুব দুঃখ পাইছে। দুঃখ পাইয়া বাড়িতে আইছে। পরের রাতেই ছিল শবে বরাত। শবে বরাতে মসজিদে চলে গেছে। আমার ভাইরা মসজিদে যায় এশার জামাত পড়া, তারপরে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, এইভাবে সারা রাত কাটায়। আমার ভাইরা রাত যখন শেষ হয়ে গেল, ওই লোকটা আল্লাহর দরবারে হাত বাড়ালো আর বলতে শুরু করলো, আল্লাহ, সারা রাত নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, শবে বরাতে এত আমল করলাম গো আল্লাহ, এর বিনিময়ে তোমার কাছে কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই, পাশের বাড়িওয়ালার ঘোড়াটা মইরা যা। এমন দোয়া করেন আসেনি আমাদের? জুড়ে বলেন আছে? অভাব নাই। নিজের জন্য কল্যাণের দোয়া করতে পারে না, আরেকজনের অকল্যাণের দোয়া। আরেকজনের জন্য কল্যাণের দোয়া করতে না পারেন, অকল্যাণের দোয়া করেন না, নিজের কল্যাণের জন্য দোয়া। আমার ভাইরা, তো এই লোকে দোয়া এখনো শেষ হয় নাই। জানালা দিয়ে মা আয়া ডাক মারছে, কে সলিমতি? সলিমতি জবাব দিছে, মা ডাকতেছো কেন? কই তুই এখনো মসজিদে? বাড়িতে আয়, তোর গাভীটা মারা গেছে। ওই যুবকে কয়, আল্লাহ, দোয়া করলাম ঘোড়া মরার লাগিয়া, মরলো আমার গাভী। তুমি কি ঘোড়াও ছিল না, গাভীও ছিল না? কি কোন আল্লাহ কি ছিল না? আমার ভাইরা, আবু লাহাব দোয়া করলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ,
ও মুহাম্মদ ধ্বংস হয়ে যাও, মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক উল্টা বদদুয়া করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া করলেন আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক। জুড়ে বলেন কার দোয়া কবুল হবে? সেটি হয়েছে। আমার ভাইরা, যে মক্কাবাসীরা এতদিন পর্যন্ত আল্লাহর হাবিবকে আলামিন বলেছে, আল্লাহর হাবিবকে সত্যবাদী বলেছে, এই লোকগুলি এখন বলতে আরম্ভ করলো এতদিন পর্যন্ত যেমন মনে করতাম তেমন না, আসলে তুমি মিথ্যাবাদী, তুমি পাগল হয়ে গেছো। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যেও দেখবেন আছে, ইমাম সাহেব নিয়োগ দিছে, নিয়োগ দেওয়ার পরে ইমাম সাহেব, আমার ভাইরা, প্রশংসার অভাব নাই। একজনে কয় মাশাআল্লাহ, এতদিন পরে একটা ইমাম সাহেবই পাইছে। নামাজে যখন তেলাওয়াতটা করে মনটা ভরে যায়। আর একজনে কয় ভাই তেলাওয়াত তো আছে, তার চেহারার মধ্যে কি যে মায়া, দেখলেই ভালো লাগে। আর একজনে কয় হ্যাঁ সবই ঠিক আছে, তবে কথাটা আরো ভালো লাগে। আরেকজনে কইতেছে কই জুম্মার সময় যে বয়ানটা করে খালি শুনতেই মনে চায়। অভাব নাই প্রশংসা। কয়েক মাস যাওয়ার পরে হঠাৎ করে মসজিদের মিম্বারে বইয়া ইমাম সাহেব ওয়াজ করলেন, বক্তৃতা দিলেন, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। আমার ভাইরা, আপনারা বলেন সুদ খাওয়া হারাম না হারাম? আরো জুড়ে বলেন হালাল না হারাম? এখন তো হারামও বলা যাবে না, ঘুষের নাম পাল্টায় বলাইছে। ঘুষের নাম দিতে ইন্টারেস্ট। শুনছেন আপনারা? এখন ঘুষের আর ঘুষ কি কয় না, হ্যাঁ সুদের সুদ কয় না, ইন্টারেস্ট কয়। ঘুষের নাম জানি কি দিছে? ঘুষেরও তো একটা নাম আছে, ঘুষেরও একটা নাম আছে, কি জানি একটা নাম দিয়া দিছে। আমার ভাইরা, এখন আর এইগুলির অবৈধ বললো সমস্যা। মালা উন্ডেও নাকি মালা উন কোন যেত না। আমার ভাইরা, মালা উন্ডে দিলে কি মুসলমান কোন লাগবে নাকি? মালা উন্ডে তো মালা উন্ডেই বলতে হবে। মন্ত্রী যদি মালা উন বইলাও তাকে ভুল করে নাই, আমার ভাইরা ঠিকই বলেছে, যার ঈমান নাই সে ওই মালা উন। ঠিক কিনা জোরে বলে? এখন মালা উন্ডেও মালা উন বলা যায়। তো ইমাম সাহেব বয়ান করলেন সুদ খাওয়া, ঘুষ খাওয়া হারাম। এখন সুদকুর ঘুষকুর জুম্মার বয়ানের সময় মাথাটা নিচের দিকে দিয়া ফোলা শুরু হয়ে গেছে। বিকাল বেলায় চা স্টলের মধ্যে বইসে সুদকুর ঘুষকুর দুইটা, একটাই আরেকটারে কয় না ইমাম সাহেবটারে যেমন মনে করছিলাম হেমন না। কয় কিনা জোরে বলে? আমার ভাইরা, ইমাম সাহেব যদি হক কথা না বলে, ইমাম সাহেব যদি কোরআন হাদিসের বিধান না বলে, সেও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ধরা পড়তে হবে, আপনাদেরও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কিনা জোরে বলে? আপনাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্যই সেগুলি বলা হয়, যাতে আমরা আমাদের জীবনগুলি পরিবর্তন হয়ে যায়। অতএব ইমামের বিরুদ্ধে রাখেন না, এই কথাগুলি আমল করার চেষ্টা করবেন। আমল করতে না পারলেও ইমামের বিরুদ্ধে লাগা যাবে না, তাইলে ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, মক্কার লোকগুলো এতদিন পর্যন্ত যারা আল আমিন বলে দেখত, এতদিন পর্যন্ত যারা শান্তির দূত মনে করত, ওই লোকগুলি এখন অপপ্রচার শুরু করলো। কেউ পাগল বলে, কেউ বলে জাদুঘর, কেউ বলে কবি হয়ে গেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, হজের মৌসুম এসে গেছে। সব লোকেরা দারুণ দোয়ার মধ্যে মিটিং বসলো, কি করা যায়। হজের মৌসুম, বাহির থেকে লোকজন আসবে। এখন যদি সে দাওয়াত দেয়, মুহাম্মদ আমিন যে সুন্দর কথা বলে, বহির্বিশ্বের লোকেরা দাওয়াত গ্রহণ করে ফেললে সমস্যা আছে। এখন কি করা যায়? একজনে বলছে তাহলে এক কাজ করা হোক, মক্কার মধ্যে ঘোষণা দেওয়া হবে মুহাম্মদ আমিন পাগল হয়ে গেছে। একজনে কই মিয়া, হেরে যে পাগল বলবে হেরও মানুষ পাগল বলবে। কই তাইলে কি করা যায়? একজনে বলল যে জাদুঘর বলে দাও। আরেকজনে কই মিয়া, জাদুঘর যদি বলো এটাও মানুষ বিশ্বাস করবে না, এইগুলি জাদুর কথা নয়। আরেকজনে বলতেছে কই তাইলে কবি বলো। কই এটা বললো খাবে না, মানুষেরা মানবে না।
সর্বশেষ সিদ্ধান্ত নিল আপাতত পাগল বইলেই চালায় না। মক্কার মোড়ে মোড়ে বসছে, লোকজন আসলেই বলে মুহাম্মদ আমিন। মক্কার মধ্যে একটা যুবক পাগল হয়ে গেছে, তার কাছে যাও না, জীবন বরবাদ হয়ে যাবে। এখন লোকেরা কয় একজন লোক নিয়ে এত টেনশন তাদের, তাইলে তারে দেখেই যাই কেমন ধরনের পাগলটা। মানুষে কিন্তু যা নিষেধ করা হয় তা বেশি করে করে। এখন যদি বলি যে ওই রোডের মধ্যে আমি একটা বাঘ দেখেছি, বাঘ দাঁড়ায় রয়েছে, তাইলে আর বলি যে আপনারা ওই দিকে যায়েন না, বাঘে আক্রমণ করবে, আমার তো মনে হয় আপনারা তাড়াতাড়ি উঠবেন। হুজুর ওয়াজটা একটু পরে শুনি, আগে বাঘটা দেখে। ঠিক কিনা জুড়ে বলে? যা না করা হয় সেটা মানুষ বেশি করে। ওতে লোকজন আরো আসতে লাগলো। এক বড় ডাক্তার এ মনে মনে কয় একটা লোক নিয়ে এত লোকে এইভাবে প্রচার শুরু করছে, তাইলে দেখি তো লোকটা কেমন পাগল। এই লোকটা ছিল আবার পাগলের ডাক্তার। কয় তারে যদি ভালো করতে পারি সারা বিশ্বে আমার নাম হয়ে যায়। খোঁজাখুঁজি শুরু করে দিছে। একজনে যায় বলে, ভাই আপনি কি মুহাম্মদ আমিনের চিনেন? কহা চিনি। তার বাড়ি চিনেন? কহা চিনি। তার বাড়িতে আমরা নিয়ে যেতে পারবেন? কয় হ্যাঁ তাও পারব। কয় তাইলে চলেন। আসলে উনি আর কেউ নন, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। আজকে আপনি আমি যদি হই, একটা লোক যদি জিজ্ঞাসা করে, মনে করেন কলিমউদ্দিন সাহেব, আয় কয় ভাই কলিমউদ্দিন সাহেব নাকি এলাকার মধ্যে বড় একজন পাগল, তার বাড়িটা কই? কলিমউদ্দিন সাহেব যদি জিজ্ঞাসা করে, লাঠি নিয়ে দৌড়ানি দেওয়ার সম্ভাবনা আছে না? কিন্তু আল্লাহর হাবিব দেখেন ধৈর্য কারে। আমার ভাইরা বললেন ঠিক আছে চলেন, আমি আপনাকে নিয়ে যাব। আল্লাহ হাবিব আকে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সামনে যায়, আর ওই ডাক্তার পেছনে পেছনে যায়। যাইতে যাইতে আল্লাহর হাবিবের বাড়িতে নিয়ে গেলেন, আর বললেন ঠিক আছে আমার বাড়িতে একটু বসুন, আগে একটু আপ্যায়ন মেহমানদারি গ্রহণ করেন। ওই লোকটা ডাক দিয়ে বলে, না না, আমি মুহাম্মদ আমিনের বাড়িতে যেতে চাই, তার সাথে আমি দেখা করতে চাই, তোমার মেহমানদারি গ্রহণ করব না। আল্লাহর হাবিব বললেন, আমি তো ওয়াদা দিয়েছি তার সাথে আপনাকে দেখা করাবো, কথা বলাবো, আমার মেহমানদারি গ্রহণ করেন। ওই লোকটা মেহমানদারি গ্রহণ করলো। দেরি হচ্ছে, এবার ডাক দিয়া বলতেছে, দেখো আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে, কোন দিকে মুহাম্মদ আমিনের বাড়ি, আমাকে নিয়ে যাও। আল্লাহর হাবিব ওই ডাক্তারের দিকে দেখাইয়া কোমল কণ্ঠে মুচকি মুচকি হাসেন, আর ডাক দিয়া বললেন, ডাক্তার যার চিকিৎসা করার জন্য এসেছো, যাকে তুমি অনুসন্ধান করতেছো, খুঁজতেছো, তিনি আর কেউ নন, তিনি হলাম আমি। ওই ডাক্তার একবার আকাশের দিকে তাকায়, আরেকবার আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়, আর ডাক দিয়া বলে, যে লোকটা এত সুন্দর করে কথা বলে, যে লোকটা এত সুন্দর মেহমানদারি করে, যে লোকটা এত সুন্দর ভাবে আপ্যায়ন করে, এই লোকটা কোনোদিন পাগল হইতে পারে না। এখন আবার বিশ্বাস হয়ে গেছে আপনি যে আল্লাহর নবী, সর্বশেষ নবী, আপনি যে সর্বশেষ রাসূল, আমার বিশ্বাস হয়ে গেছে, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, চমৎকার ভাবে আপনারা বসে আছেন। আর কয়েক মিনিট যদি আলোচনা হয় কষ্ট হবে আপনাদের, আরো জোরে বলেন কষ্ট হবে। তবে আসুন কয়েকবার মধুর কণ্ঠে আমরা একটু জিকির করে নেই, লা ইলাহা মধুর আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গাহে বুলবুল বাগিচায় জপ সকল ভাইরা, সব বেদারি ওলিরা ওই করেছে নাম সাধনা, লা ইলাহা
ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ের ঝর্ণা যে গর্জে হয়ে দেওয়ানা, সব বেদারি ওলিরা ওই করেছে নাম সাধনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর হাবিব পৃথিবীর মধ্যে কেন এসেছেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। এই জন্য আল্লাহর হাবিব দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কার লোকেরা আল্লাহর হাবিবের বিরোধী হয়ে গেল। আল্লাহর হাবিবের বিরুদ্ধে অপপ্রচার, সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন। আমার ভাইয়েরা, মায়ানমারের মুসলমানদের উপরে আজকে নির্যাতন এটা নতুন কোনো জিনিস নয়। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আমি তায়েফে হিজরত করতে চাই। আল্লাহ পাক অনুমতি দিয়া দিলেন। আল্লাহর হাবিব চিন্তা করলেন, তায়েফের মধ্যে আমার দুধ ভাই আছে, কেউ মানুক বা না মানুক আমার দুধ ভাই আমাকে আশ্রয় দিবে, আমার দুধ ভাই আমাকে ফিরায় দিবে না। যার কারণে তায়েফের ময়দানে আল্লাহর হাবিব গেলেন। তায়েফের ময়দানে যাইয়া আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, ও তায়েফের লোকেরা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। মক্কার লোকেরা শুধু আল্লাহর হাবিবকে ঠাট্টা বিদ্রুপ করেছে। মক্কার লোকেরা আল্লাহর হাবিবকে জাদুকর বলেছে, মক্কার লোকেরা আল্লাহর হাবিবকে পাগল বলেছে, কবি বলেছে। কিন্তু তায়েফের লোকদের অবস্থা আরো করুণ হয়ে গেছে। আমার ভাইরা, চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর আসতে শুরু করলো। পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা, যেদিক থেকে পাথর আসে যায়েদের শরীরটা জুড়ে দেয়, ডান দিক থেকে পাথর আসে এইভাবে পাথরের সামনে তার দেহ ধরে দেয়, বাম দিক থেকে পাথর আসে দেহটা ধরে দেয়। আর আল্লাহর হাবিবকে বলে, হুজুর আল্লাহর কসম আপনি একটু নিচু হয়ে থাকেন, যাতে আপনার মাথার মধ্যে পাথর না লাগে। ভালোবাসা কাকে বলে, মহব্বত কাকে বলে একটু দেখেন। আমার ভাইরা, আজ আমরা আশিক রাসূল দাবি করি, আল্লাহর আশিক রাসূলের আশিক দাবি করি। আশিকে রাসূল প্রকৃতপক্ষে কারা ছিল দেখেন। যায়েদ ইবনে হারেসা যেদিক থেকে পাথর আসে শরীরটা ধরে দেয়, তার শরীর কত বিক্ষত হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারা হয়ে তিনি পড়ে গেলেন জমিনের মধ্যে। এবার আর কোনো প্রতিবন্ধকতা নাই, আল্লাহর হাবিবের উপরে পাথরগুলি আসতেছে। আল্লাহর হাবিব রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। আমার ভাইরা, আল্লাহর হাবিবের ওই করুণ কাহিনী শুনে অন্তরটা যদি নরম হয়, চোখ দিয়া যদি এক ফোঁটা পানি বের হয়, এই এক ফোঁটা পানি হয়তো আপনি আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। আমার ভাইরা, আল্লাহর হাবিব বেহুশ হয়ে পড়ে আছেন। তারপর লোকেরা মনে করলাম আর বেঁচে নাই, মরে গেছে, যার কারণে তারা যাওয়া শুরু হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহর হাবিবের হুঁশ আসলো। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, ও তায়েফবাসীরা, তোমরা কে আছো? আমি তৃষ্ণার্ত, পিপাসার্ত, আমার পিপাসা লেগেছে। কে আছো? এক গ্লাস পানি পান করাবা। আমার ভাইরা, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন কিছুই বানাইতেন না। मोहम्मद को अगर पैदा न करते तमाम जहां कोई चीज पैदा न करते। अल्लाह पाक यदि अल्लाहर हबीबके
পৃথিবীতে পাঠাবার উদ্দেশ্য না থাকতো আল্লাহ পাক আসমান জমিন বানাইতেন না, কোনো কিছু বানাইতেন না। যার কারণে আমরা বাতাস পাইলাম, আগুন পাইলাম, পানি পাইলাম। সেই নবীকে এক গ্লাস পানি দিবে, তাদের মনটা নরম হলো না, বরঞ্চ তায়েফের লোকেরা আবার ফিরল এবং পাথর মারা শুরু করলো। এখনো মরে যাই, আরো পাথর মারতে হবে। একজন যুবক দৌড়ে আসলো, আল্লাহর হাবিবের দুই বাহুর মধ্যে ধরলো, আল্লাহর হাবিবকে উঠালেন। আল্লাহর হাবিব মনে মনে ভাবলেন, তায়েফের সব লোকেরা যদিও আমার দুশমন, তায়েফের লোকেরা যদি আমার দুশমন হয়ে থাকে, শত্রু হয়ে থাকে, ওই লোকটা আমার দুশমন না, ওই লোকটা আমার শত্রু না, এই লোকটা মনে হয় আমাকে সাহায্য করবে। কিন্তু না 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 না, সব আকাঙ্ক্ষা ভুল হয়ে গেছে। ওই যুবকটা আল্লাহর হাবিবকে উঠায়া দুই বাহুর মধ্যে ধইরা এত জোরে ধাক্কা মেরেছে, আল্লাহর হাবিব যে দূরে পড়ে গেলে। আরেকজন যুবক আসলো, আবার ধরলো, আবার উঠালো। আল্লাহর হাবিব ভাবলেন, এই লোকটা মনে হয় আমাকে মারবে না, এই লোকটা মনে হয় আমাকে যন্ত্রণা দিবে না। কিন্তু এই লোকটাও আল্লাহর হাবিবকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দিলেন। তায়েফের ময়দানে আল্লাহর হাবিবকে নিয়ে দেখেন কিভাবে তামাশা শুরু করলো। তায়েফের লোকেরা এক সময় মনে করলো মরে গেছে, তারা চলে গেল। হুশ আসার পরে যায়েদ ইবনে হারেসা আল্লাহর হাবিবকে নিয়ে একটা বাগানের ভিতরে প্রবেশ করলেন। ওই বাগানে একজন রক্ষী ছিল, পাহারাদার ছিল। বাগানের পাহারাদারকে যাইয়া যায়েদ ইবনে হারেসা চোখের পানি চারি দিয়ে ডাক দিয়া বলে, ও বাগানের খাদেম, ও বাগানের পাহারাদার, তিনি আল্লাহর নবী মুহাম্মদ আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃষ্ণায় কলিজাটা ফেটে যাচ্ছে, তোমার বাগান থেকে এক গ্লাস রস, ফলের রস দাও, আমার নবীর মুখের মধ্যে আমি রস দেই। ওই বাগানের খাদেম ডাক দিয়ে বলে, যায়েদ ইবনে হারেসা, আমি সব দেখেছি, বাগানে দাঁড়ায়া দাঁড়ায়া সব দেখেছি। একজন মানুষকে একজন মানুষ এভাবে নির্যাতন করতে পারে না। একজন মানুষ দাওয়াত দিয়েছে, ইচ্ছা করলে মানবো অথবা না মানবো, এই জন্য তাকে এইভাবে মারা যায় না। আমার মূল চাই, আমি যদি এই বাগানের মালিক হতাম, এই বাগানের সব ফল আমি তোমার জন্য ওয়াকফ করে দিতাম। কিন্তু যায়েদ রে, এই বাগানের মালিক তো আমি না, এই বাগানের একজন মালিক আছে। এই বাগানের মালিক যদি অনুমতি না দেয় তাহলে আমি দিতে পারি না, আমি তো পাহারাদার। অপেক্ষা করো, আমার মালিক ভালো মানুষ, আমি যাইয়া দেখি অনুমতি আনতে পারি কিনা। ওই বাগানের খাদেম মালিকের কাছে যে হাজির হয়ে গেল, আর ডাক দিয়া বলল, ও মালিক, এত বছর পর্যন্ত আপনার খাদেম আপনার বাগানের পাহারা দেই। বাগানের খাদেমরা কত গাছের ফল খায়, আমি কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, একটা গাছের ফলের মধ্যে আমি কোনোদিন হাত দেই নাই। গাছ থেকে পড়ে গেলেও এই ফলটা আমি খাই নাই, আমি জমা রাখছি, কারণ ফল খাওয়ার অনুমতি আপনি আমাকে দেন নাই। যার কারণে আমি কোনোদিন আপনার দৃষ্টির বাইরে একটা ফল আমি ভক্ষণ করি নাই। আজকে আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনার কাছে আমি অনুমতি চাই, ওই আরবি দুই যুবকরে আমি 2 গ্লাস শরবত বানায়া খাওয়াইতে চাই। সুবহানাল্লাহ। মালিক বলল, যা, তোরে অনুমতি দিলাম, তবে বেশি দেরি করিস না, দেরি করলে কোনটা হয় বলা যায় না। আমার ভাইরা, ওই খাদেম হাতের মধ্যে রস নিয়ে আল্লাহর হাবিবের দরবারে আসলেন। আল্লাহর হাবিব যে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়ার জন্য আদিষ্ঠিত হলেন। দাওয়াত কেমনে দেয় দেখেন, আমরাও তো দাওয়াত দিই, দাওয়াত দিতেও জানি না। আম করে দেখলে পাবলিক দৌড়ায় কই আইতাছে। দাওয়াতের হিকমত লাগবে আমার ভাইরা, আল্লাহর হাবিবের হিকমত দেখেন। শরবত নিয়ে আইছে, আমরা হইলে কি করতাম, এই ক্লান্ত অবস্থায় আগে শরবত পান করতাম, তারপরে দাওয়াত। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হ্যাঁ ভাই,
এই বাগানে তুমি কি? সে ডাক দিয়া বলল, আমি খাদেম, আমি গোলাম। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, তোমার নাম কি? কয়, আমার নাম হলো আদনাস। হ্যাঁ, আদনাস নাম খুব ভালো নাম, খুব ভালো নাম। কারণ নাম যদি বলে আর যদি বলেন নামটা খুব ভালো, লোকটা খুশি হয় না বেজার হয়? দাওয়াতের পদ্ধতিটা দেখে আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, তোমার নাম খুব সুন্দর নাম, আদনাস, ভালো নাম। ও আদনাস, তোমার বাড়ি কোথায়? ডাক দিয়া বলল, আমার বাড়ি হলো নিনওয়া, বর্তমান যাকে তিউনিসিয়া বলে। আমার বাড়ি নিনওয়া। কই, নিনওয়া আপনার বাড়ি? নিনওয়া তোমার বাড়ি? আল্লাহর হাবিব বললেন, ও আদনাস, তাহলে তো তুমি ভাগ্যবান। ওই নিনওয়ায় আমার আরেক ভাই হযরত ইউনূস আলাইহিস সালাম আসছিল। সুবহানাল্লাহ বলে। দাওয়াত দেওয়ার পদ্ধতি একটু সামান্য চিন্তা করেন, কেমনে দাওয়াত? আদনাস ডাক দিয়া বলেন, আপনি কি আমাদের নবী ইউনূসকে চিনেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও আদনাস, কেন চিনব না? আমি কেন চিনব না? সে তো আমার ভাই। ওই আদনাস ডাক দিয়া বলে, আমি তো জানতাম আপনি নাকি অক্ষর জ্ঞান আপনার নাকি নাই, আপনি নাকি পড়তে পারেন না। আল্লাহর হাবিব বললেন, ও আদনাস, আমি পড়তে পারি না, তবে আল্লাহ পাক তোমার এই নবী ইউনূসের কথা আমারে জানায়া দিয়েছে। তোমাদের নবী ইউনূস আমার ভাই, তিনি আসছিলেন জমিনের মধ্যে একটা দাওয়াত নিয়ে। সেই দাওয়াতটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। ও আদনাস, হযরত ইউনূস এসেছিল লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে, আমিও এসেছি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে। হযরত ইউনূস বলেছিল, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমিও বলি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। কেমনে দাওয়াত দে দেখেন। ও আদনাস, হযরত ইউনূস আলাইহিস সালাম বলেছিল, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল কাম হবে, কল্যাণকামী হবে। আমিও বলি, তুমি যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি দুনিয়াতে আখিরাতে সফলকামী হবে। হযরত আদনাস ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে যদি দুনিয়াতে এবং আখিরাতে, দুনিয়াতে আখিরাতে যদি কল্যাণকামী হওয়া যায়, সফল হওয়া যায়, তাহলে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হযরতে আদনাস কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহর হাবিবের দাওয়াতের পদ্ধতি। আবার তায়েফ থেকে ফিরত আসলেন, আল্লাহর হাবিবের দাওয়াত বন্ধ হয় নাই। আবার মক্কার মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কার অত্যাচারে, নির্যাতনে তিনি থাকতে পারলেন না। আল্লাহ পাক আদেশ করলেন, হুকুম করলেন, মদিনায় চলে যাও। মদিনায় হিজরত করেন। মদিনায় গেলে সেখানে ইসলাম কায়েম হয়ে যাবে। আল্লাহর হাবিব মদিনায় গেলেন। আমার ভাইয়েরা, মদিনায় গিয়ে ছোট্ট একটা দেশ কায়েম করলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মানলে যে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, এটা আল্লাহর রাসূল মদিনায় যাওয়ার পরে বুঝে এসেছে। আমার ভাইরা, মদিনায় যাওয়ার পরে মদিনাবাসীরা কি করলো? মদিনাবাসীরা সমস্ত মক্কার মুসলমানদেরকে তারা জায়গা দিল। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকে কি আমরা এমন একটা মুআখাতের সম্পর্ক তৈরি করে নিতে পারি না? আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মুসলমানরা মদিনায় গিয়েছিল, তখন একটা মুআখাতের সম্পর্ক তৈরি করেছিলেন। সেই সম্পর্কটা কি? সেটা হলো, তোমরা ভাই ভাই, মুহাজির এবং আনসার, মদিনায় যারা আসো আনসার, আর যারা হিজরত করে মক্কা থেকে এসেছে তারা হলো মুহাজির। অতএব মুহাজির আনসার ভাই ভাই, অতএব তোমরা ভাই ভাই হয়ে গেছো। এই মুআখাতের সম্পর্ক অনুযায়ী সম্পদ বন্টন হতো। জুড়ে বলি আলহামদুলিল্লাহ।
সম্পদ ভাগ করে দিয়ে দিত। যখন মক্কায় বিজয় হয়ে গেছে তখন মুআখাত অর্থাৎ ভাই বানাইলি আর সম্পদের মালিক হবে না, ওই সম্পর্ক এখন শুধু রক্তের সম্পর্কের কারণে সম্পদ বন্টন হবে। তবে মদিনায় যখন গিয়েছিলেন তখন মুআখাতের সম্পর্ক ছিল। আমার ভাইরা